ভেড়া কিনেছি আমরা, এবার এই ভেড়া দিয়েই কুরবানি করবো আমরা। কি ভেড়া কিনেছিস? বিসিয়ালা ভেড়া, তার মানে ফাটা ভেড়া। প্যাঁ। আরে বন্ধু, তুই এতটা নিচে হয়ে গেলি। আরে বন্ধু, আমরা তো এবার গরু কিনি নাই। বন্ধু কি করলি? গরু কিনিস নি, তার মানে উঠ কিনেছিস। বন্ধু তুই একটা বার বলতে পারছিস এখন একটা গরিব ফকিন্নি ছোট লোক কেমনে আমার বন্ধু ভেড়া দিয়ে কুরবানি দেবে? আরে বন্ধু, উটও কিনি নেই। বন্ধু তার মানে দুম্বা কিনেছিস না? বন্ধু তুই আমার একটা বার বলতে পারতিস যে তুই সম্মান দুম্বা করতে পারে কিনতে না। যাচ্ছিস। তার সাথে তো আমি বন্ধুত্ব করবো না। আর শোন, এই নে, তোর কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিলাম না, এই নে তোর টাকা। হ্যাঁ তুই ঠিকই কইছস, তোর মতো বন্ধু আমার লাগবে না, তুই যা আমার চোখের সামনে থেকে যা তো। তোর মতন অহংকারী বন্ধু আর কোনো কারণ তুই আমার না। চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা কিন্তু। আমিও দেখাইলাম যে হাত, কইলাম যে আমার গার্লফ্রেন্ড আছে কিনা আমার জীবনে। সে দেখে কয় যে আমার জীবনে বলে কোনো গার্লফ্রেন্ড নাই। তারপর আমি তার দিক তাকাইলাম, ওমা, এরে দেখে আমার গার্লফ্রেন্ডের বাপ মনে। কি বন্ধু কই থাকস তুই? তোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না? এই সামনে কুরবানি, বুঝিস না, এই কাজ কামে বিভিন্ন ধরনের ব্যস্ত থাই, এই জন্য আর কি দেখা হয় না। তো তোর কি অবস্থা? এই তো বাজারে গেলাম গরু দেখতে, আর তুই তো ভালো করেই জানিস প্রত্যেক বছর বাজারে সব থেকে বড় গরু আমরা কুরবানি দিই। 2টা গরু দেখেছি বাজারে 28 লাখ টাকা দাম। ও আচ্ছা আচ্ছা, তা এটা তো ভালো কথা। তা তোদের কি অবস্থা? কুরবানি দিবি না বেড়া? এখন যদি কোনো বড় গরু কিনতে না পারিস তাহলে কিন্তু পরবর্তীতে কোনো গরুই পাবি না, কারণ সব থেকে বড় গরু 2টা ছিল, ওই 2টা তো আমরা নিয়েছি। এখন যে দেখ ছোটখাটো যা আছে, এখন যদি না যাস তাহলে ওইটাই কিন্তু পাবি না। হ্যাঁ, কুরবানি তো দেবো, আমাদের কুরবানির পশু তো কিনা হয়ে গেছে। কি কস? কুরবানি পশু কিনে গেছে? আরে বন্ধু তুই একটা বেইমানি করলি। তুই আমার বন্ধু হয়ে তুই কুরবানি পশু কিনে ফেলাইছস, তুই আমার একটা বারের জন্য বলতে পারস না যে কুরবানি পশু কিনতে যাচ্ছিস। তা কয় লাখ টাকা নিছে? 20 লাখ, 30 লাখ না 50 লাখ? কত কত? আরে বন্ধু, তুই যেরকম ভাবতেছিস ওই রকম কিছু না। তা কিরকম বন্ধু? এর থেকেও বড় গরু 50 লাখ টাকা নিছে নাকি? আরে বন্ধু, তুই বিষয়টা বুঝতেছিস না। আরে আমি বুঝতে পারছি না ঠিক আছে, কিন্তু তুই আমার বুঝাই বল গরু কই বানতিস। চল গরু দিয়ে আসি। ওঠ ওঠ ওঠ, গাড়ি তোর গাড়ি তোর। আরে বন্ধু, আমরা তো এবার গরু কিনি নাই। বন্ধু কি কইলি? গরু কিনিস নি, তার মানে উঠ কিনেছিস? বন্ধু তুই একটা বার বলতে পারতিস যে তুই উঠ কিনতে যাচ্ছিস সৌদি আরবে, তাহলে আমি টাকা পাঠাই দিতাম, আমার জন্য তুই আসতিস। আরে বন্ধু, উটও কিনি নেই। বন্ধু তার মানে দুম্বা কিনেছিস না? বন্ধু তুই আমার একটা বার বলতে পারতিস যে তুই দুম্বা কিনতে যাচ্ছিস, তাহলে আমি টাকা দিতাম, আমার জন্য নিয়ে আসতিস। তুই আসলে একটা সেলফিশ। আরে বন্ধু, তুই যা যা করছিস এর কিছু কিনি নি আমি। বন্ধু গরুও কিনিস নি, উটও কিনিস নি, দুম্বাও কিনিস নি, তাহলে এর থেকে দামি কি হইতে পারে বলতো বন্ধু? আসলে তুই কি কিনেছিস? আরে তুই দেখতে পাচ্ছিস না, এই যে ভেড়া কিনেছি আমরা, এবার এই ভেড়া দিয়েই কুরবানি করবো আমরা। কি ভেড়া কিনেছিস? বিসিয়ালা ভেড়া, তার মানে ফাটা ভেড়া। প্যাঁ। আরে বন্ধু তুই এতটা নিচে হয়ে গেলি, শেষ পর্যন্ত তুই ভেড়া দিয়ে কুরবানি দিবি? এ ভেড়া দিয়ে জীবনে কুরবানি হয়? তুই যে আমার বন্ধু এলাকার সমস্ত লোকজন জানে, আর এখন যদি জানতে পারে যে তুই আমার বন্ধু হয়ে ভেড়া দিয়ে কুরবানি দিচ্ছিস, আর আমি বাজারে সব থেকে বড় 2টা গরু কুরবানি দিচ্ছি 27 লক্ষ টাকা দাম, আমার ম্যানেজার থাকবে? হ্যাঁ, কেমনে করলি এই কাজটা তুই? বন্ধু, তুই তো জানিস প্রতি বছর তো আমরা গরু দিয়েই কুরবানি করি। এবার একটু আর্থিক সংকটের কারণে একটু ঝামেলা হয়েছে, এই জন্য আমরা এবার এই ভেড়া দিয়েই কুরবানি করতেছি। আর এই যে তুই বললি যে ভেড়া দিয়ে কি কুরবানি হয়, তোর কইছে কিটা ভেড়া দিয়ে কুরবানি হয়? ভেড়া দিয়েও কুরবানি হয়। এই আমি জানি ভেড়া দিয়ে কুরবানি হয়, তুই কথা কস না তো। ফকিন্নি কাঙ্গালি ছোট লোক কোথাকার। এই তুই আমার বন্ধু, আমার ভাবতে না অবাক লাগতেছে। আমি এই মানুষের কেমনে পরিচয় দিব তোর যে তুই আমার বন্ধু? এখন একটা গরিব ফকিন্নি ছোট লোক কেমনে আমার বন্ধু? ভেড়া দিয়ে কুরবানি দেবে? আরে বন্ধু, কুরবানি মানুষ কিসের জন্য করে? আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করে। লোক দেখানোর জন্য তো কুরবানি করে না। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ভেড়া দিয়ে কুরবানি করে। আমিও তাই করতেছি। আর্থিক সংকটের কারণে আমি গরু কিনতে পারিনি, তাই আমার সামর্থ্য আছে ভেড়া কিনে কুরবানি করার, তাই আমি ভেড়া কিনে কুরবানি করতেছি। তোর এই বয়ান বন্ধ করতো, ভালোই কথা কও না। যদি কুরবানি দিই, যদি 10 গ্রামের মানুষ না জানে, যদি না দেখে, তাহলে এই কুরবানি দিয়ে মানে আছে? মানে হাদিস দিচ্ছ যে ভেড়া দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়, তুমি ফাও কথা কয় না। শোন, আজকের পরে তুই আমার বন্ধু, এটা যদি তুই কারোর কাছে পরিচয় দিস তাহলে কিন্তু তোর খবর খারাপ হয়ে যাবে। শোন,
তুই সবাইরে বলে দিবি যে তোর সাথে আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই, যে সম্পর্ক ছিল সেটা একদম ছিন্ন হয়ে গেছে। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা তো করবিই না। আর কারোর যদি বলিস যে আমি তোর বন্ধু পরিচয় দিস, তাহলে তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বন্ধু, কোরবানির পশু কিনা নিয়ে তুই আমাদের ছোটবেলার বন্ধুত্ব নষ্ট করে দিবি? আসলে বন্ধু, তুই ভুল করতেছিস। কি বললি তুই? আমি ভুল করতেছি? শোন, আমি কোনো ভুল করতেছি না, এখন যেটা করতেছি এইটাই ঠিক করতেছি। ভুল করছি এতদিন, তোর সাথে বন্ধুত্ব রেখে আমি ভুল করছি। শোন, তোর সাথে আমি আর একটা কথা বাড়াচ্ছি না। তুই আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাবি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। আমার মতন গরিবের সাথে তুই কেন সম্পর্ক রাখবি? আমি বেড়া কিনে কুরবানি দিচ্ছি, তুই গরু কিনেছিস। আসলে তোর সাথে তো আমার যায় না। ঠিক কথাই বলেছিস। হ্যালো বন্ধু, কই তুই? আর আমি তো ব্রিজের কাছে আইছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা। উফ, তোর আসতে এতক্ষণ সময় লাগে? বুঝলাম না। আরে সেটার বলিস না, বাসার সামনে আইসা হুম। এক জ্যোতিষের পালায় পড়ছিলাম। কি জ্যোতিষী? জ্যোতিষী ভাইলি তুই আবার? আর বাসার সামনে বেরোয়েছি, দেখি এক জ্যোতিষ বসে রয়েছে, হাত দেখতেছে। আমিও দেখাইলাম যে হাত, কইলাম যে আমার গার্লফ্রেন্ড আছে কিনা আমার জীবনে। সে দেখে কয় যে আমার জীবনে বলে কোনো গার্লফ্রেন্ড নাই। তারপর আমি তার দিক তাকাইলাম, ওমা, এরে দেখে আমার গার্লফ্রেন্ডের বাপ মনে হয়েছে। এই আমার গার্লফ্রেন্ডের বাপ। বস কি বন্ধু, তার মানে তো জ্যোতিষী বন্ধ, হালার ভলা আস্ত একটা বন্ধ। ও, তা তুই আমার তাড়াহুড়ো করে কেন আসতে বলি? কি কোনো সমস্যা? সম্পর্ক ছিন্ন করে দিছি। সম্পর্ক ছিন্ন করেছিস? আর কার সাথে সম্পর্ক ছিন্ন করেছিস? কি কি বুঝলাম না তো, বুঝাই বলতো। ওই যে আসে না ফকিন্নি কাঙ্গালি ছোট লোক জয়রুল, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দিছি। কেন জহিরুলের সাথে সম্পর্ক ছিন্ন করেছিস কেন? এই ও না আমাদের ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। তা ও কি এমন করছে যে ওর সাথে সম্পর্ক তুই ছিন্ন করে দিবি? আরে তার বলিস না, এই সামনে তো কুরবানি, তাই না? তুই তো জানিস আমরা সব থেকে বড় গরু কুরবানি দিই বাজারে। আর ও কি করছে জানিস? ভেড়া কিনছে, বিসিয়ালা ভেড়া, গায়ে গন্ধ, শালাপুত কত বড় ফকিন্নি যে ভেড়া কিনে কুরবানি দিছে। এই জন্য আমিও বলে আইছি যে তোর সাথে কোনো সম্পর্ক নেই, কারণ এরকম ফকিন্নি কাঙ্গালির সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুই সামান্য বিষয় নিয়ে তুই বন্ধুত্ব ছিন্ন করছিস? আরে যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যে পশু পাবে সেটাতে কুরবানি দেবে। ওর সামর্থ্য আছে ভেড়া কেনার, ভেড়া কিনে কুরবানি দিচ্ছে। তোর সামর্থ্য আছে গরু কেনার, তুই গরু কিনে কুরবানি দে। তা এইটা নিয়ে বন্ধুত্বের ভিতরে ঝামেলা হলো, বুঝলাম না। তুই রে কি কইলি? আমাদের একটা লেভেল আছে না? আমরা সবাই বাজারের সব থেকে বড় গরু কিনে কুরবানি দিই, আর ওখানে হচ্ছে ভেড়া, তাহলে ওর সাথে আমাদের যায়, সেজন্য তো সম্পর্ক ছিন্ন করেছি। আর তুই ওর এত কথা বলছিস কেন? আমি কিছু বুঝলাম না। আরে আমি ওর হয়ে কেন কথা বলবো? তুই আসলে কাজটা ঠিক করস না ওর সাথে। ওকে যে সরি বল, চল। কি কইলি তুই? আমি ওর কাছে যে সরি বলবো? তোর কথা শুনে মনে হচ্ছে তুই তো ওর টান টানতিস, তুই আমার টান টানতেছিস না। শোন, আমার বুঝা গেছে, আমার তোর সাথেও সম্পর্ক রাখা হবে না, তোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আসলে হঠাৎ যদি কারোর কাছে অনেক টাকা পয়সা হয়ে যায় না, তার অহংকারে মাটিতে পা পড়ে না, যেটা তোকে দেখলে বোঝা যায়। তুই আমার বন্ধু এই কথাটা কইতে পারলি? হ্যাঁ, আমার মাটিতে পা পড়ে না মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই আমাকে বুঝাই বলতো। আমি এইটাই বলতে চাই যে তুই ওর সাথে যে কাজটা করছিস না, এটা তুই ঠিক করস নাই। এটা তুই বন্ধুত্বের পরিচয় দেস নাই ওর সাথে। এ, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করছি। ওর মতো গরিবের সাথে যদি আমি সম্পর্ক রাখি, তাহলে আমার সমাজে কোনো মান সম্মান থাকবে না। আর আমি একটা জিনিস বুঝলাম না, তুই বারবার কেন ওর হয়ে কথা বলছিস? আমি আরো তোর ধরে ভালো কথা কইতে আসলাম ওর হয়ে, আর তুই কিনা আমার উল্টা বলে বুঝাচ্ছিস। আরো কি বললি? ওর কাছে আমার সরি বলা লাগবে, তোর সাথে আমার বন্ধুত্ব রাখা হবে না। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমিও চাই না কোনো অহংকারী লোকের সাথে বন্ধুত্ব রাখতে। আমিও তোর সাথে বন্ধুত্ব করবো না। কিনা বন্ধুত্বের মান সম্মান রাখতে পারে না, বন্ধুত্বের সম্মান করতে পারে না, তার সাথে তো আমি বন্ধুত্ব করবো না। আর শোন, এই নে, তোর কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিলাম না, এই নে তোর টাকা। হ্যাঁ, তুই ঠিকই কইছস, তোর মতো বন্ধু আমার লাগবে না। তুই যা, আমার চোখের সামনে যা তো। তোর মতন অহংকারী বন্ধু আর কোনো কারণ না হয়। হয় গরিব ফকিন্নি কাঙ্গালি সব বড় বড় কথা। হয় যা যা, তোর মতো বন্ধু আমার লাগবে না।
টাকা থাকলে তোর মতো বন্ধু অনেক বানাইতে পারবো।